more than a fan, we were like, how do I say, I really idolize him. হয় না যে কিছু কিছু ক্রিয়েটিভ পারসনকে তুমি আইডলাইজ করো বিকজ অফ দ্য ওয়ে দে হ্যাভ ক্রিয়েটেড সামথিং। সো ওনার গান আমি শুনে শুনে আমার আসলে ভালো লাগতো যে এই মানুষটা এত সুন্দর ক্রিয়েশন করে। সো ইভেন ওয়েন আই ওয়াজ ইন রেডিও 40 তখন আমি বলতাম যে রিয়েলি লাইক হোয়াট ইউ ডু, উইচ ইজ জেনুইন অ্যাপ্রিসিয়েশন। সো তারপর আমার কাছে মনে হচ্ছে আমিও আমার নিজেকে তৈরি করেছি জাস্ট টু টেক অ্যান অ্যাটেম্পট টু ওয়ার্ক উইথ হিম। তোমার নিজেকে প্রিপেয়ার করতে হবে একজন বড় একজন আর্টিস্টের সাথে কাজ করার জন্য। সো আই থিঙ্ক ইটস আ বিউটিফুল অপরচুনিটি হি হ্যাভ গিভেন। একটা প্রশ্ন মাস্ট করতে হবে, আপনার এই গানের কোরিওগ্রাফার এন্ড ডিরেক্টর বাবা ইয়াদব, ওপার বাংলার, যিনি আপনার আরো 4টা গান কোরিওগ্রাফি এন্ড ডিরেকশন দিয়েছিল। তো এই মানুষটা পঞ্চমবারের মতো আপনার সাথে এসবিএফ থেকে বা আলফার ব্যানারে, তো বাবা ইয়াদবকে নিয়ে বলতে হবে। Baba and I, we actually come a long way. 2016 এ আমরা ফার্স্ট কাজ করেছি বাদশাহ দা ডন সিনেমায়। উনি আমার ফিল্মের ডিরেক্টর ছিল এবং ওনার সাথে আমার ফার্স্ট মিটিংটাই হয়েছিল আসলে নিকেতনের একটা স্টুডিওতে আমার লুক সেট হচ্ছিল এন্ড হি ওয়াকড ইন এন্ড হি স মি এন্ড ও বলেছে যে এই মেয়েটা অনেকই ছোট, সো জিতের পাশে কেমন লাগবে আমি জানি না, আই হ্যাভ টু ডু আ লুক সেট। সো হি ইজ দ্য ফার্স্ট পারসন যে অ্যাকচুয়ালি আমাকে দেখে বলেছিল যে না ইউনো মেয়েটার মধ্যে একটা ব্যাপার আছে, উই শুড ট্রাই। সো 2016 থেকে 2026 10 বছরের একটা জার্নি। কম বেশি আমার সব সিনেমার গানেই তার সাথে কাজ করা হয়েছে, আমার নিজস্ব গানেও সে করেছে। আমাদের একটা কমফর্ট জোন আছে, কিরকম কিছু কিছু সময় হয় না যে কিছু আর্টিস্টের সাথে তোমার একটা, হাউ ডু আই সে, ইটস এ ভেরি ক্রিয়েটিভ প্লুটনিক রিলেশনশিপ। সো ওনার সাথে আমার আসলে আমি চোখে চোখে দেখলে বলে দিতে পারি যে আচ্ছা ঠিক আছে উনি এটা কি করতে চাচ্ছে উনি না করতে চাচ্ছে। I think it's a great collaboration and I love what he does. আরেকটা প্রশ্ন, আপনার আগের 4টি মৌলিক গান বাংলাদেশে শুট হয়নি, বিদেশে বা বিভিন্ন জায়গায় হচ্ছে। প্রথমবার আপনি আপনার পঞ্চম গানটি বাংলাদেশে শুট করেছেন। বাংলাদেশি আর্টিস্ট, বাংলাদেশি সেট, যদিও ডিরেক্টর ইন্ডিয়ান ছিল, তাও কেমন ছিল? I think আমার সবগুলো গানই বাংলাদেশি আর্টিস্টকে নিয়ে। If you check, my first song was with Pritam, second one with Master D, যেও বাংলাদেশি, third one with Adi, সেও বাংলাদেশি, Mumsy Stranger, উনিও বাংলাদেশি, ফুয়াদ ভাইও বাংলাদেশি। So basically the idea is to work with our artist and put it in a platform যেটা internationally আমি আসলে এক্সপোজারটা পেতে পারি, যেটা ম্যাক্সিমাম এক্সপোজারের ক্ষেত্রে আর কি। আমি চাই না যে আমার, বিকজ আমি বিলিভ করি যে আমাদের দেশের আর্টিস্টরা যে পরিমাণ ক্রিয়েটিভ, যত বিগার প্ল্যাটফর্ম, যত বেশি ইন্টারন্যাশনাল এক্সপোজার হবে, এটা আমাদের দেশের জন্য ভালো, আমাদের সংস্কৃতির জন্য ভালো। আপু, এরকম একটা রিউমার প্রোডাকশন হাউস থেকে ঘুরে বেড়াচ্ছে যে নুসরাত ফারিয়ার বিগত 4টা গানের থেকে এই গানটা বেস্ট হতে যাচ্ছে এন্ড ইন্ডাস্ট্রি কাপ হবে। ইয়া, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ সো। যেটা বলেছিলাম যে আসলে এই 3 মিনিটের গানটার পেছনে একটাই যে একটা মুভি ফিল দেওয়া। আমার আগের গানগুলো আসলে মিউজিক ভিডিওর মতনই ছিল, বাট দিস ইজ ভেরি ফিল্ম। এটা আসলে টপ নচ, ফ্রম দ্য ফার্স্ট সেকেন্ড টু 3 মিনিট পর্যন্ত অডিয়েন্স উইল feel like oh wow, it is like a film, it's a larger than life filter রয়েছে। But the credit goes to production house for creating such a big arrangement, অনেক বিশাল পরিসরে আসলে গানটা শুরু করা হয়েছে। আমার মনে হয় যে এটা আসলে চাইলেই তো আমি বিগ বাজেট নিজে নিজে হতে পারি না, এটা তো আসলে মানুষের আস্থা, মানুষজন বিশ্বাস করে যে আই ক্যান পুল ইট ওভার। এবং থ্যাংক ইউ, আমি জাস্ট ধন্যবাদ জানাতে চাই বরাবর অডিয়েন্সকে অ্যান্ড গণমাধ্যম কর্মীদেরকে। এবং আমি যেমন আজকেই আমি জাস্ট একটু চিন্তা করছিলাম যে আসলে আমরা এত সিম্পলি করে জিনিসটাকে প্রমোট করছি, এরকম আহামরি কিছু না, তাহলে এই যে আপনারা চলে এসছেন, না শুনি কি হচ্ছে, ফারিয়ার গানটা একটু ভাবি, এই যে সবার একটা আসলে থাকে, একজন আর্টিস্ট কি আমি কি নিজেই নিজেকে নায়িকা ভাবলে হবে নাকি, মানুষেরও তো ভাবতে হবে, মানুষেরও তো অ্যাপ্রিসিয়েট করতে হবে জিনিসটা। তো আজকে if I am a little bit of popular and এই যে big budget বা whatever এইগুলো হয়ে থাকে, it's because of the people, because তারা ওই পেডিস্টালে আমাকে বসিয়েছে এবং I think I am very humbled and grounded. মানে যেটা না আসলে বলা যায় সহজে হাতের কাছে, আসলে তো হাতের কাছে না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট টাইম রয়েছে। আমি কখনোই কোনো কিছুকে প্রেশার করি না। যখন 2 বছর আগে গানটা হতে হয়নি, আমি একদমই আপসেট হইনি, আমি বরঞ্চ অপেক্ষা করেছি যখন ঠিক সময় আসবে এটার যে মর্যাদা, ওই মর্যাদা দিয়েই আমি নিয়ে আসতে পারবো। সো আই থিঙ্ক দিস ইজ হোয়াট ইট ইজ। এই ম্যাজিকটা রাগ আছে, রাগ তো আমি মানুষ, রাগ রক্তে মাংসে মানুষের তো রাগ তো থাকবে, রাগ অভিমান ক্ষোভ সবই আছে, কিন্তু আসলে কার সামনে সেটা এক্সপ্রেস করতে হবে সেটা বুঝতে হবে। উল্টা পাশের মানুষটা কি তোমার রাগটা ভালোভাবে দেখবে নাকি সেটাতে বাজে রিয়াকশন করবে,
ওটার আসলে বোঝটা আমার মনে হয় আমার হয়ে গেছে। তো রাখো বাচ্চা আম্মুর উপর চিল্লাই, বাসায় বিড়ালদের সাথে চিল্লাই, বাট নট উইথ দ্য পিপল আই লাভ। জামা করে দিয়েছে, যেটা ফার্স্ট পোস্টারে যে জামা ড্রেসটা না, বাকিগুলো সাফিয়া করে দিয়েছে। 3টা আউটফিট আছে, ফার্স্ট এরটা এন্ড থার্ড এরটা সাফিয়া করে দিয়েছে। বিকজ আমাদের টাইম অনেক কম ছিল, আই হ্যাড টু বেগ মাই আম্মু, আম্মু প্লিজ একটু জামা বানিয়ে দিও আমাকে। ওনার রিভিউটা কি ছিল? আমার আম্মুর অনেক কমপ্লেইন, সো আম্মু জাস্ট বলেছিল যে না একটু এই কালারটা পরলেও ভালো হতো, একটু ওটা হলেও ভালো হতো। সো শি ইজ অলওয়েজ বিং দ্য দ্য ক্রিটিসাইজড, লাইক আমাকে সমালোচনা করেন সে, এবং সে এটা পছন্দ করে না। সো ইয়া, বাট আমার মায়ের জামাটাই ফার্স্ট পোস্টারে গেছে, আর সাফিয়া সাথী যে আমার ফ্রেন্ড বন্ধু ডিজাইনার, ও বাকিগুলো আউটফিট গুলো করেছে। আপু মানে আপনি আর যে উপস্থাপক, নায়িকা, ভালো ডান্সার, মানে সামনে গায়িকা, সামনে আর কোন পরিচয়ে দর্শক আপনাকে দেখতে পাবে? একটু দাঁড়াও এই বোনটা একটু সামনে দিয়ে, এই পাশে দিয়ে দাও। আপনাকে আর সামনে আসলে কোন পরিচয়ে দর্শক দেখতে পাবে? এই প্রতিভাগুলো তো আমি আসলে জানি না, এটা টাইম বলে দিতে পারবে। আপাতত তো এই কয়েকটাই আছে যেগুলো আসলে আমি ফ্লারিশ করতে পারছি। ইফ আই ইনভেন্ট সামথিং নিউ দেন ডেফিনেটলি আই উইল কাম আপ উইথ ইট, বাট এমন ভাবে বলে না, আমার খুবই শাই লাগে আসলে। বাট আই থিংক হোয়াটএভার আই এম ডুইং ইজ জাস্ট করার জন্য করছি না, যাতে ভালোভাবে করতে পারি ওই চেষ্টা। আপু আপনার স্টেজ পারফরমেন্স গুলো বরাবরই খুব প্রশংসিত হয়। লাস্ট আপনার একটা প্রোগ্রামে দেখলাম যে অনেকেই আসলে পারফর্ম করছে, কিন্তু আপনার বিষয়টা খুব ফোকাসে আসছে সোশ্যাল মিডিয়ায়। সো স্টেজ পারফরমেন্সটা কতটা এনজয় করেন, মানে নাচের আমি জায়গা? একটু যোগ করতে চাই, আমি এরকম শুনেছি যে নুসরাত ফারিয়ার ডান্স আর স্টেজ পারফরমেন্স দেখলে মানুষ কখনো বোর হয় না, 10 মিনিট হলেও দেখতে চায়। থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক আমি অ্যাজ আ পার্সন আই এম ভেরি ভিশনারি। সেটা হতে পারে আমার নিজস্ব গান, অথবা স্টেজ পারফরমেন্স, অথবা আমি একটা কোনো জায়গায় যদি নর্মালি অ্যাপিয়ার করতে চাই, ইভেন সিনেমার ক্ষেত্রেও। যে স্টেজ পারফরমেন্সের কথা বলছে, সেটা আসলে আই হ্যাড আ ভিশন দ্যাট হাউ আই ওয়ান্টেড দ্যাট টু বি, বাট অলসো সে ভিশনটা কমপ্লাই করেছে আসলে ইগলস ডান্স কোম্পানি, টু বি ভেরি অনেস্ট। আমি ভিশনটা বলেছি এবং সেই সাথে ওরা সবাই মিলে ওটার সাথে এত সুন্দর সুন্দর এলিমেন্ট যুক্ত করেছে, যে কারণে দেখতে জিনিসটা অনেক সুন্দর লেগেছে। এবং আমিও যখন পরবর্তীতে পর্দায় বা ছোট ছোট ক্লিপস দেখলাম, আসলে ও মাই গড, ইটস লুকিং সো বিউটিফুল, এবং জিনিসটা এত সুন্দর স্ট্যান্ড আউট করেছে। কারণ আমার কাছে মনে হয় কোনো জিনিস তুমি যদি মন থেকে করো, লাইক এনজয় করে করো, অডিয়েন্সটা ওর সাথে কানেক্ট করবে। এই জন্য বাইরের দেশের কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নাচ আমরা কিন্তু অনেক এনজয় করি, বিকজ ইউ ক্যান সি থ্রু দ্য এনার্জি। এবং আমাদের দেশেও ধরো পারফর্মাররা যারা অ্যাকচুয়ালি মন থেকে পারফর্ম করে স্টেজে, বা মন থেকে এই জিনিসটাকে এনজয় করে স্পেশালি ডান্স, এটা কিন্তু অডিয়েন্সও তার মধ্যে গ্রুপটা চলে আসে। সো আই থিঙ্ক ইটস বিকজ হাউ ইউ আর ফিলিং ইনসাইড। আপনার নার্সের তো আসলে বলিউডের পারফরমেন্সের সাথে তুলনা করে যে মানে এখন তো আসলে খুব বলিউডের জন্য মানে নোরা ফাতে বা শক্তি। আপনারা আপনাদের কথাগুলো দিবেন তো আবার কথাগুলো না, আসলে আমার মনে হয় এখন সবাই অনেক চেষ্টা করছে, রাইট? এন্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইভেন দ্য ফিমেল আর্টিস্ট, আমার যে কলিগরা আছে কয়েকজন কিন্তু ওরা আমাকে পার্সোনালি মেসেজও করে, লাইক উই রিয়েলি লাইক হোয়াট ইউ ডু। এন্ড আমার খুব ভালো লাগে যে সবাইয়ের মধ্যে ওই আন্তরিক ব্যাপারটা কিন্তু রয়েছে। সো বাকিরাও সবাই চেষ্টা করছে। আসলে এটা তো আসলে একদিনে হয় না। আমি যখন 10-11 বছর আগে স্টার্ট করেছিলাম, আমিও অনেক কিছু বুঝতাম না, আমিও অনেক ভুলভাল মেকআপ করতাম, ভুলভাল ভাবে অ্যাপিয়ার করতাম। উইথ টাইম আই হ্যাভ ইভলভড মাইসেলফ। আই থিংক উইথ টাইম দে উইল অলসো ইভলভ। না, বহুত কিছু আছে। গত বছর আপনার সিনেমা